আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা সবাই হাজির। তো আজকে আমরা বালুরঘাট শোয়ে যাচ্ছি, যুদ্ধ নাটকের শো আছে। তো সবাই অন্যদিন আমাদের সুমোতে জার্নি দেখেছো, আর আজকে দেখাবো ট্রেন জার্নি। তো এই যে উস্কো খুস্কো চুল দেখতে পাচ্ছ, সবটাই হয়েছে ট্রেনের কামরা পর্যন্ত পৌঁছানোর জন্য। তো আমাদের পড়েছে S1, আর S1টা একদম প্রায় ট্রেনের সামনের দিকে। তো শিয়ালদা থেকে ট্রেনের সামনের দিকে, মানে বুঝতে পারছো কতটা, মানে পুরো নাটকের যে সেট আপ আছে সেই সেট আপগুলোর ব্যাগ নিয়ে সবাই একেবারে ভেতরে হাঁপিয়ে গেছে। এখন সবাই সিট খুঁজছে। প্লেনে উঠেছিস? হ্যাঁ না, প্লেনে উঠেছিস? হ্যাঁ, দিল্লি থেকে কদিন আগে গেলাম, ছবিটা দেখাবো। দেখাও দেখাও দেখাও, আরে দেখাও না। দাঁড়া, প্লেনে ওটা ছবিটা দেখাই। ভাগ্নি প্লেন কেনার জন্য তো খুব বায়না করে প্রত্যেক মাসে। এ দেখ, এ দেখ, এটা প্লেনের ভেতর থেকে তোলা, বুঝছিস? এ দেখ, এয়ার ইন্ডিগো এসব, বুঝিস? হ্যাঁ, ওরে দেখা তো, ওরে দেখা। এসি ছাড়া তো জেনারেলে যায়। আমি বলছি ধূপ থেকে একবার প্লেন চড়ি, এই দোষ হয়ে গেল। এসি ছাড়া তো জেনারেলে যায়। ও তো ভ্যান্ডারে যাওয়া অভ্যেস। ভ্যান্ডারে মাছের জল খাতে খাতে। সে আজকে বুঝতে পেরেছি কার ভ্যান্ডারে। শালা সবাই এদিকে ভালো জায়গায় পরিষ্কার, আর এই মাল দুটো গিয়ে ভ্যান্ডারে কাঁদিছে। তুই তো ছিলি আমাদের সঙ্গে। ও আমারে জোর করে তুললো, তাই জোর করে এই আয় আয় শু। তখন বলে এবার গোড়ে লেডিস আছে, আমি কি এখানে গোবিন্দ বলছি না, বলছি গাইস, তোমরা দেখছো আমরা মাঝখানে শুয়ে আছি। না, তোমার টাইটেলটা বলো। চন্দন চন্দন ব্রাজিল, আর গোত্র? হ্যাঁ, গোত্র আলিমান গোত্র। আমার চন্দন ব্রাজিল, আলিমান গোত্র। তো যেহেতু রাতের জার্নি, বাইরের কিছু দেখার মতো নেই, তাই এখনকার মতো না, বাইরে দেখার মতো আছে, Good night. অন্ধকার দেখার মতো আছে, বাইরে অন্ধকার দেখা যাবে। হ্যাঁ, প্রচুর অন্ধকার আছে, ঠিক আছে। তো সেই জন্য এখনকার মতো গুড নাইট, কাল সকালবেলা আবার দেখা হবে। ঘুমোলাম আর দেখি এদিকে মালদা পৌঁছে গেছি। তো মালদাতে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছে ট্রেনটা, কিন্তু কোনো ব্যাপার নেই, নড়ার কোনো নাম নেই। কেন তা কিছু বুঝতে পারছি না। মালদাতে প্রায় ঘন্টাখানেক দাঁড়ানোর পর ট্রেনটা ছাড়লো, আর সকালবেলার রোদ্রে একেবারে সব চারিদিকে ঝকঝক চকচক করছে। তো এখানকার ব্যাপারটা হলো যে বালুরঘাট, এই মালদা থেকে এই ট্রেনটা যাবে শুধু বালুরঘাট। যারা বালুরঘাটের জন্য টিকিট কেটেছিল তারা এই বালুরঘাটে কিছুটা অংশ যাবে, আলাদা ইঞ্জিন নিয়ে যাবে, আর বাকি ট্রেনটা মালদাতেই থেকে যাবে। তো সেই কারণেই এতটা লেট এখানে। চন্দনদার গলা কখনো বসবে না, যেই বসবে গলা সুড়সুড়ি দিয়ে তুলে দেবে। টোটোতে উঠেছি, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? বলছে সিরাজ। সিরাজ বলল, তোমার কেন বলছো কেন? তোমার নাম সিরাজ, তো সিরাজ টোটোতে আছে না বাবা ভাই দিয়েছে।
যেখানে আমরা আছি এখন, এটা বালুরঘাটের অতিথিশালা, বিরাট বড় দারুণ জায়গা। রং টং দেখে মনে হতে পারে, এদের সব থেকে স্পেশাল যেটা লেগেছে আমার সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে অ্যাটাচ বাথরুম, প্রত্যেকটা ঘরে আলাদা পরিবেশ নেই। এবং এটা ইউনিক ভাবনা, যেটা সুইমিং পুলটা এদের খুব ভালো। আর সুইমিং পুলেরও ইউনিক ভাবনা হচ্ছে যেমন অ্যাটাচ বাথরুম তেমন অ্যাটাচ সুইমিং পুল। আর অ্যাটাচ বাথরুমটাকে দেখাই আমরা, এদিকে চলে আসি, এদিকে চলে আসি। এই যে কাঠের দরজা দেওয়া বাথরুম, ওই যে কাঠের দরজা দেওয়া বাথরুম। আচ্ছা, আবার অ্যাটাচ সুইমিং পুলটা দেখাচ্ছে, অ্যাটাচ সুইমিং পুলটা এই যে বেসিনের সঙ্গে অ্যাটাচ সুইমিং পুল। এখানে সাঁতার কেটে কেটে আপনি হাত ধুতে যাবেন, এখানে সাঁতার কেটে কেটে আপনি মুখ ধুতে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আবারও গুড মর্নিং। তো তারপরে আজকে এখন যেটা তোমাদের দেখাবো সেটা এশিয়ার অন্যতম ডাস্টবিনের মধ্যে একটা অন্যতম। তো কাল রাত্রি নাটক করার পরে আমরা এখন যাচ্ছি এখানকার আশপাশে দেখার জায়গা বলতে হিলি বর্ডার আছে। আশপাশ বলতে প্রায় 28 কিলোমিটার, না 26 কিলোমিটার মতো। তো তার উদ্দেশ্যে আমরা এখন বাসে যাব। তো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা সবাই এখন দল বেঁধে যাচ্ছি। চলো 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 চলো। হ্যাঁ, কি হলো? উইন্ডো সিট ছেড়ে দিচ্ছ? ওদের বড্ড দাম লাগতেছে, আর পারতেছি না। আজকে আমাদের মধ্যে একটা অঘটন ঘটে গেছে। আমি জীবনে কোনোদিন দেখিনি যে অভিদা উইন্ডো সিট ছেড়ে দিয়েছে। আজকে সূর্য বাবার কাছে হার মেনে অভিদা উইন্ডো সিট ছাড়লো। তো ফাইনালি হিলি বর্ডারের আশপাশে এসে গেছি। তো এখন আমরা হিলি বাস স্ট্যান্ডে, এবারে চেকপোস্টের দিকে যাচ্ছি। চেকপোস্টের আশেপাশে ঘুরবো, ঘুরে আবার ব্যাক করবো। তো বর্ডারে এসেই প্রথমে দেখা মিলল এই ফলকটার, যেটা তোমরা অনেক যুদ্ধের সিনেমা অথবা বর্ডারে যারা গেছো তারা অবশ্যই জানো এটা কিসের ফলক। আমরা বাইরে মানে বাংলাদেশের একদম বর্ডার থেকে ঘুরে আসলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার। এখানে সিকিউরিটির কারণে ভিডিও অ্যালাউ নয়। তো সেই কারণেই তোমাদেরকে বর্ডারটুকু দেখাতে পারলাম না। কিন্তু এখানে খুব বেশি দেখার কিছু নেই। যারা কোনো না কোনো বর্ডারে গেছো সেম টু সেম, এরপরেও আমাদের কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি আর চন্দনদা এসেছি এই ভারত সেবাশ্রম সংঘে। আর চন্দনদার একটা স্পেশাল নেশা আছে, রেয়ার ফুল গাছ এবং রেয়ার গাছের কালেকশন। তো আমরা যে গাছটা এসছি এই গাছটার জন্য এসছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এখানে দেখো আশ্রমের রান্নার জন্য কত বড় বড় কড়াই, তার মানে কত লোক এখানে খায়। এই এটা আঙুর গাছ শিওর? এ কেমন যেন একটা ফুল মতো হয়ে আছে, দেখো। এটা কি লজ্জাবতী? না, হ্যাঁ, এটা হচ্ছে তো আমলকি গাছ। ও আমলকি গাছ, এটা হচ্ছে তোর বনসাই বনসাই করা, হ্যাঁ। গাছের বনসাই।
এই যে পদ্ম চাষ করা খুব চাপ না? না চাপ নেই, পদ্ম পরিচর্যা লাগে না বেশি। এটাকে বলে চাইনিজ টবে, ওই চাইনিজ বটার। আচ্ছা। এটা একটা ক্যাকটাস। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বালুরঘাট, এখানেই ছিলাম। দেখতে পাচ্ছ আমাদের এবার এই যে সব মালপত্র এগুলো নিয়ে এবার গাড়িতে তোলার পালা। এখানেই কিন্তু আমাদের জার্নি শেষ নয়, এই জার্নিতেই দেখাবো আমরা কি আবিষ্কার করলাম আর আমাদের সঙ্গে একটা ছেলে কেন দৌড়াচ্ছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এ বাবা, জল দিয়ে দিল। এ বাবা, কি হবে? এইভাবে কেউ জল দেয়? আমি এটা করতে পারি না। আর এইভাবে খুনসুটি চলতে চলতে শুরু হয়ে যাবে আমাদের কনসার্ট দেবে সৌমহরি। আর সৌমহরি কনসার্টের পরেই মোটামুটি সবার গলা সাদা শুরু হবে। আর সবাই তোমরা চোখ রাখো আমাদের এই বিশাল সঙ্গীতানুষ্ঠান কেমন হয়। গাড়িয়াল বাহা আহার কত রব পন্থের পানে চাহারে কত পান্থে রইব যেদিন গাড়িয়াল উজান নারীর মন মোর সুইরা যাহায় রে কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের পানে সাহারে যেদিন গাড়িয়া উজান যা নারীর মন মোর মুইরা যাহায় রে কি গাড়িয়াল ভাই আহার কত রব পন্থের পানে চাইয়া রে মাঠে রে সাধুর ব্যথা আজ কাঁদে রে বাবা আর বাসে 8টা বাজেনি এখন। ও তারা এক প্রেমেতে দুজন মরে বন্ধু এমন মরে কয়জনা বাবা আমার শিকাথার মাঠে রে সাধুর ব্যথায় কাঁদে বাবা উপায় নিয়ার বাসে। এটা দিনাজপুর, এটা তো দিনাজপুর। এটাই হচ্ছে ভাইদের আরেকটা শুনে কি গান শোনাবো? ওরা বেরিয়ে যাবে, কোন ট্রেন ছেড়ে দেবে। আমরা এইভাবে কলকাতা চলে যাবো। ভাটিয়ে নিলে আমি দিচ্ছি তো। ওই জন্য আমাদের একটু ওই
বালুরঘাট দিয়েছিলাম। বালুরঘাটে নাট্যমন্ত্রী চলো দাদা কোনটা? সব লোকে লাল সব লোকে কয় লাহালন কি জাত সংসারে, আরে লালন বলে জাতের কি রূপ, খেপা দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামুন চিনি বইতে এই তোমরা বসো। বামুন চিনি বইতে প্রমাণ, বামুনি চিনি দোকানে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন বাংলা বেঁচে থাক সংসারে, আমারে মারিস নে মা, বলি মা তোর চরণ ধরে, বলি মা তোর চরণ ধরে, আমি ননি চুরি আর করব না, বাবা আর আমারে মারিস নে মা, পরে মারে পরের ছেলে, পরে মারে পরের ছেলে, কেন্দে সে তার মারে বলে, মা জননী নিঠুর হলে, মা জননী নিঠুর হলে, কে বুঝবে শিশুর বেদনা, আর আমারে মারিস নে মা, কৃপায় কমনে আসে যায়, কথার ভিতর অসীন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায় কমনে আসে যায়, খাঁচার ভেতর রসি পাখি কমনে আসে যায়, বাংলা বেঁচে থাক, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানে না, তোমার ঘরে বাস করে একজনে ছবি তোলে এক মনে, আর একজনে বসে বসে রং মাখে, একজনে ছবি আঁকে এক মনে, ওই আমন আরেকজনে বসে বসে রং মাখে, ওই আমন ছবিটাই নষ্ট করে কইলো না, কইলো না, এই ছবিটাই কষ্ট করে কইলো না, কইলো না, তোমার ঘরে বসত করে কইলো না, মন জানো না, তোমার ঘরে বসত করে কইলো না, তোমার ঘরে বসত করে কইলো না, মন জানো না, তোমার ঘরে বসত করে কইলো না, খুব ভালো থেকো, মনে থাকবে বহুদিন। আমরা বালুরঘাটে আসবো, বালুরঘাটে আসবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভালোবাসা কুকুর জন্যই হয়তো এই বালুরঘাটের জার্নিটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে। আসলে এরকম কিছু আমরা আশা করিনি, কিন্তু ঘটে গেছে। প্রায় স্টেশন থেকেই আমাদের গান শুনে ট্রেনের মধ্যে উঠে আমাদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে আবার নেমে গেল, কোনোরকম খারাপ অপশন নিয়ে নয়। তো চলো এবার আমাদের আবিষ্কারটা দেখা যাক।
আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা রসগোল্লা কিনতে গিয়েছিলাম, সেখানে প্লেটে রসগোল্লা দিচ্ছে, ক্যারি ব্যাগ চাইলাম, নেই। জানি ক্যারি ব্যাগ ব্যবহার করা খুবই ক্ষতিকর, তবুও কিছু করতে হবে, একটু মিষ্টি না হলে ডিনারটা ঠিকঠাক হচ্ছে না। তো অবশেষে আমরা একটা উপায় অনেক ভেবে বার করলাম। এই যে একটা জলের বোতল, জলের বোতলটা দেখা। জলের বোতল, এই যে এটাকে জাস্ট তিনটের দিক ওপর দিকে কেটে এই যে আমরা মোটামুটি একটা উপায় বার করেছি। ভরে হ্যাঁ। রসগোল্লা ভরে পুট হ্যাঁ, এবারে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যাতে রসগোল্লা বার করা যায়, তার জন্য এইভাবে নিয়ে বার করা যাবে। হ্যাঁ। তো কেমন লাগলো তোমাদের এই আইডিয়া? এবং আমাদের চলতে চলতে যে বিভিন্ন অসুবিধায় পড়তে হয়, তার বিভিন্ন সমস্যার সমাধানও আমার মধ্যে পাবে বা আমাদের দলের মধ্যে পাবে। সেগুলো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আরো বেশি বেশি লোক যাতে দেখতে পায়, তারা সলিউশনগুলো পায়, তার জন্য অবশ্যই শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। তো একটু ঘুম কাতুরে হওয়ার কারণে আমরা ঘুম ভেঙেই দেখি আমরা শিয়ালদা স্টেশনে আছি আর সঙ্গে সঙ্গে বনগাঁ লোকাল আছে। তো ট্রেনে উঠে পড়লাম। সো ফাইনালি মৎস্যলন্দপুর এসে গেছি ঘরমুখ হয়ে। রাস্তায় অনেক মজা হলো, অনেক ইয়ার্কি হলো, অনেক গান বাজনা হলো, নাটক হলো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় যাওয়ার সময় বা অন্য কোনো ভালো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সঙ্গে থেকেও, পাশে থেকেও লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।